আপনার কাছে ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে জানতে চাচ্ছি। আসলে আমাদের মুসলিম উম্মার দুর্ভাগ্য হলো যে আল্লাহ যেটা কোরআন কারিমে আমাদের ব্যালেন্স শিখিয়েছেন যে কোনো ব্যাপারে উগ্র না হওয়া, মুসলিম উম্মা সব ব্যাপারে উগ্র হয়ে যায়। আমরা কেন আমি জানি না। আল্লাহ তাআলা কোরআন কারিমে আপনারা ভালো করে পড়েন, ইহুদি খ্রিস্টানদের অনাচার অজাচারের জুলুম অত্যাচার আলোচনা করতে যায় তাদের প্রশংসা করেছেন। আবার তাদের হয় আগে প্রশংসা করেছেন নইলে পরে প্রশংসা করেছেন, সবাই নয়, ভালো দিকগুলো সব ব্যাপারে মুমিন আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন কথা বলবে ইনসাফ করে কথা বলবে। ডাক্তার জাকির নায়েক একজন দায়ী, আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি। যারা তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেন বা যে কাউকে, আমাকে বলেন অমুককে বলেন, প্রথম প্রশ্ন হলো যে যদি কোনো আলেম বলেন অমুক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল, তাকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে কসম করেন আমি নিশ্চিত জানি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, টাকা নেন, যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রী 3 তালাক। এই কসম করতে উনি রাজি হবেন কিনা, যদি রাজি না হন তাহলে বুঝতে হবে আন্দাজে বলেছেন। আর আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইসতানিবু কাসীরাম মিনায-যন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুমুয-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, তোমরা আন্দাজের উপরে ধারণা বলো না, এটা মিথ্যা কথা। দ্বিতীয় কথা হলো যে এটা যদি সত্য না হয়, অর্থাৎ জাকির নায়েক টাকা নেননি, এটা মিথ্যা কথা, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা মিন ফিহি যদি কেউ কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে জমা হয় সেই সমুদ্রে তাকে রাখবেন এবং বলবেন যে তুমি যে বলেছিলে যে অমুক ব্যক্তি ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, ইহুদির দালাল, খ্রিস্টান দালাল, অমুক কর্ম করেছে, এইটার ডকুমেন্ট না আনা পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। আল্লাহু আকবার। আমরা অন্যের গুনাহগুলো দেখবো, নিজের কি অবস্থা দেখবো না। আমরা কথাগুলো, আমরা এটা বলতে পারি জাকির নায়েক ভালো না, ওনার কথাগুলো ভুল, ওনার এই কাজটা ভুল, এগুলোতে সমস্যা নেই যদি কেউ মনে করেন, কিন্তু তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, তিনি অমুক, তিনি অমুকের টাকা পেয়েছেন, এই কথাগুলো বলতে আমাদের হৃদয় কি একটু কাঁপবে না যে আমরা বললাম যদি সত্য না হয়?